আমাকে অনেকে প্রশ্ন করেন, দিদার ভাই আমরা যখন নতুন পেজ খুলে থাকি তখন আমরা কি কি ভুল করে থাকি, এই ভুলগুলি আমরা যদি না করি তাহলে আমাদের পেজটা ভালো থাকবে, সেই ভুলগুলি একটু তুলে ধরবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমার সেই ভুলগুলি আমি আপনাদের কাছে একটু মেসেজ হিসাবে দিতে চাচ্ছি। অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন আপনাদের ভুলগুলি কি হচ্ছে। প্রিয় ভাই, আপনারা সর্বপ্রথম যখন নতুন পেজ খুলেন তখন আপনারা কি করেন, ওই আপনাদের পুরান পেজ ডিলিট হয়ে গেছে, ওই পুরান কিছু মানুষকে আপনি অ্যাড করার জন্য পরিপূর্ণভাবে উঠে পড়ে লেগে থাকেন। সাথে সাথে আপনার 10, 20টা 30টা একসাথে ফলো দিয়ে দেন, তখন ফলোর ব্লক হয়ে যায়। এটা ফেসবুকের জন্য একটা বিরাট একটা এফেক্ট, আপনার আইডির জন্য অথবা আপনার পেজের জন্য বিরাট একটা এফেক্ট। এটা একটু মাথায় রাখবেন, এটা করা যাবে না। আদারওয়াইজ আপনার অনেকেরই সাথে সাথে যখন আপনি কমেন্ট করতে যান, ওদের সাথে পরিচিত হতে যান, আপনি একটা না 20টা 30টা কমেন্ট করে ফেলেন, তাই না ভাই? পরবর্তীতে হয়তো এই ধাপটা আপনি মাপ পাইলেন, দ্বিতীয় ধাপে আবার কমেন্ট করলেন, তখনও কিন্তু আপনি ব্লকে হয়ে যাচ্ছেন। যদি এভাবে 2-3 বার যদি ব্লক হয়ে যান তাহলে দেখবেন এক সপ্তাহের জন্য, 24 দিনের জন্য অথবা আপনার 24 ঘন্টার জন্য আপনি সাসপেন্ডে যাচ্ছেন। আপনি কি জানেন? এই ভুলগুলিও করা যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, নতুন পেজ খুলে অবশ্যই আপনাদের কাভার পিক, প্রোফাইল পিক আপনারা পুরান কিছু ব্যবহার করতেছেন, এটাও করা যাবে না। একটু খুলে দেখবেন আপনার যে নামটা আছে, আপনি যে নামে ভোটার আইডেন্টি দিয়ে আপনি আইডি হলে আইডি খুলতেছেন, ভোটার আইডেন্টি দিয়ে আপনি নামটা খুলবেন, সাথে আপনি নিক নেম লাগানোর চেষ্টা করবেন। এটা একটা, যদি পেজ হয় অবশ্যই আপনার পেজে সুন্দর একটা নাম দিবেন, এই নামের সাথে যেন কারণ মিল না থাকে। এক্সাম্পল, ভালো কিছু দেখুন 01, ভালো কিছু দেখুন ইজ ব্যাক, ভালো কিছু দেখুন 101, ভালো কিছু দেখুন 102। এই পেজগুলি আমার এই পেজগুলি অনেক আগ থেকেই ফেসবুক টিম থেকে আমার সাথে সুসম্পর্ক আমি খুলেছি, আলহামদুলিল্লাহ। এই পেজগুলি দিয়ে আমি কাজ করতেছি। এখন যদি আমার পেজের নামে যদি কেউ পেজ খোলে, সেক্ষেত্রে যদি আমি নামের উপরে তাকে যদি আমি কমপ্লেন করি, ফেসবুক টিমের কাছে যদি আমি রিপোর্ট করি, তাহলে তার পেজটা নষ্ট হয়ে যাবে। এটাও করা যাবে না। যদি ভালো কিছু দেখুন 101 আপনাকে খুলতেই হয়, অবশ্যই তার আগে আপনি অথবা নিক নেমে আপনার নামটা ব্যবহার করতে হবে। যদি অন্য কারো নাম দিয়ে যদি আপনার নামের সাথে মিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পেজটা যদি তার থেকে ছোট হয়, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এটার কারণে কিন্তু আপনার নট রিকমেন্ডেড আসতে পারে, এটা একটু মাথায় রাখবেন। আজকের ভিডিওটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নতুন পেজগুলো খুলতেছেন। প্রিয় ভাই, আপনারা শুরু থেকে কি করবেন, আপনারা 2টা 3টা 4টা 5টা কমেন্ট করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে বাকি 5টা 7টা কমেন্ট করতে পারবেন। এরপরে 1, 2, 3 ঘন্টা পরে 10টা করে কমেন্ট করেন। এভাবে 24 ঘন্টা পার হয়ে গেলে তখন আস্তে আস্তে কমেন্টের সংখ্যাটা বাড়াবেন। ফলো দেওয়াটার সাথে সাথে আমি মনে করি, অনুরোধ করতেছি, করবেন না। যদি কাউকে ফলো দেওয়াই লাগে, তার ভিডিওতে সর্বপ্রথম ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে তাকে ফলো দিয়ে আসবেন। শুধু তাই না, আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন, আপনাদের প্রোফাইল পিক এখন তুলতেছেন, এখন আপলোড করবেন। কাভার পিক এখন তুলতেছেন, এখন আপলোড করবেন। এবং কি আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় ভাই, আপনাদের যে ভিডিওগুলি নিজস্ব যেন হয়, ক্যাপশনে যেন আপনারা ভুল না করেন, হ্যাশট্যাগে যেন আপনাদের ভুল না হয়। প্লিজ আপনারা সুস্থভাবে আপনাদের পেজটাকে বড় করার জন্য সর্বপ্রথম এই কাজগুলি আপনারা একটু ফলো করবেন। আর অবশ্যই ক্যাটাগরিটা একটু সিলেক্ট করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যদি আপনার পেজ অথবা প্রোফাইলের সাথে, যদি আপনার ক্যাটাগরির সাথে আপনার ভিডিও অথবা আপনার পোস্টের সাথে মিল থাকে, তাহলে অতি সহজে আপনার ভিডিও এবং আপনার ক্যাটাগরির সাথে যদি মিল থাকে, আপনার পোস্টগুলি ভাইরাল হবে। আমি বিশ্বাস করি, তাই আমি আমার জায়গা থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, এই জিনিসগুলো একটু ফলো করবেন ভাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।